নওশাদ ভাঙড়ের উন্নয়নমূলক কাজ করেছে, একটা জায়গায় খতিয়ান দেখাতে পারবে না। সুতরাং ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা মহাশয় যেদিন ভাঙড়ে দায়িত্বে এসেছিল, আসার পরে তিনি ভাঙড়বাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই ব্রিজ দিয়ে ভাঙড় কলেজ, ভাঙড় গার্লস স্কুল, ভাঙড়ের মতো একটা বিশাল বড় মার্কেট, যে মানুষগুলো ওই সরু কাঠের ব্রিজ দিয়ে পার হয়, এমএলএ শওকত মোল্লা ওই ব্রিজ দিয়ে পার হওয়ার সময় সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি ক্যানিং থেকে এসে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে যাতে এই ব্রিজটা কংক্রিট হয়, তাতে করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যেমন আবেদন করব, তখন আমাদের বস অভিষেক ব্যানার্জির কাছে আবেদন করব। সেই সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম যে আমাদের বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা মহাশয় মমতা ব্যানার্জির কাছে যেমন আবেদন করেছিল, অভিষেক ব্যানার্জির কাছে তখন আবেদন করেছিল, এবং ওই ব্রিজটা যেদিনকে উনি নাম দিয়েছিল, সেই নাম দেওয়ার পর থেকে ওই ব্রিজের পিছনে লেগেছিল ইদানিং করে আমাদের সেচ দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া থানার কাছে গিয়ে জমা দেওয়ার পরে এবং সেখান থেকে প্রপোজাল পাস করে যতক্ষণ না টেন্ডার হয়েছে ততক্ষণ এমএলএ শওকত মোল্লা ওখান থেকে পিছু হটেনি। ব্রিজটা পাস হওয়ার পরে কত বাবু নওশাদ থেকে আরম্ভ করে আইএসএফের অনেক চেলা তারা বলছে যে বিধায়ক নওশাদ সিদ্দিকী ব্রিজটা পাস করেছে। আমরা বলছি এটা মানুষের কাছে ভুল বার্তা দেওয়া হচ্ছে, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কারণ ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা যদি ব্রিজের প্রপোজালটা না দিত তাহলে ব্রিজটা আদেও হতো না। কিন্তু নওশাদ যে কথাটা বলছে সম্পূর্ণ একটা মিথ্যেবাদী, একটা ভাঁওতাবাজি, একটা ধাপ্পাবাজি। কেন 2026-এ বিধানসভা ভোট উনি ওই শওকত মোল্লা ব্রিজটা পাস করিয়েছে, আর ওই ব্রিজটা উনি বলছে আমি পাস করেছি। এতদিন কোথায় ছিল বাবু? স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিবারাত্রে স্বপ্ন দেখা ভালো নয়। ওনার যে চেলা চামচারা যে কথাগুলো বলে বেড়াচ্ছে, ওই ব্রিজটা যদি পাস করা তো এতদিন ওনারা মাইক খেটকে বলি না কেন? যেই শওকত মোল্লার হাতে ব্রিজটা পাস হয়েছে ওনাদের মাথায় জম কেন? এমএলএ শওকত মোল্লা ব্রিজটা পাস করাচ্ছে, যে ব্রিজটা নওশাদের পাস করানোর কথা ছিল। সেই কাজটা ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা মহাশয় ব্রিজটা প্রপোজাল দিয়ে টেন্ডার দিয়ে পাস করিয়েছে।